করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইযা বতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই, বিপদে ফেলাই, আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি, সেই বিপদে পড়ার পর হাহুতাশ, অস্থির, গালমন্দ, ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে, সে এরপরে কি করে? ফাহামিদানি, সে আমার প্রশংসা করে। ওয়াসবারা আলা মা আবতালাইত, এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি, তাকে যে কষ্ট দিয়েছি, তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে, এই জন্য সে সবর করে হাহুতাশ তো করেই না, বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আমি খুশি, আপনার শুকর আদায় করলাম, আপনি আমাকে দুঃখে ফেলেছেন, এখনো আমি আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম। এইরকম যদি কোনো ইমানদার, স্ট্রং মজবুত ইমানওয়ালা, হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে, বলতে পারে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাহি যালিক, এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি, আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়, এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সবরের বিনিময়ে তাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন। বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না? সবার জীবনে কম বেশি, কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন? কাজটা কিন্তু খুব সহজ কাজ না, কাজটা অনেক। এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে আরো ভালো পারেন বা কিছু বলতে পারবেন, কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, রোজাদার মুসলমান পাবেন, দাড়িয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না। হুলস্থুল, বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফরি কালাম হয়ে যায়, ইমান থেকে খারিজ হয়ে যায়। মনে রাখবেন, আপনার যে কোনো বিপদ, যে কোনো আপনার জীবনের কষ্ট, এই সবগুলো আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কি কিছু আছে? আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু আছে? কিচ্ছু নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, সঁপে দিতে হবে, সমর্পণ করতে হবে, তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। বিপদে আবার হাসবেন কিভাবে? আচ্ছা, বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে? ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটা বিপদে ফেলেছেন কি? আপনি কোথাও যাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল। আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য, অন্য সবাই বেঁচে আছে, একজন দুনিয়া থেকে চলে গেছেন, বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে, কারোর পা ভাঙছে, কেউ হয়তো পুরো ভালো আছে, কিছু হয় নাই। এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব? আমার ছেলে মারা গেছে, আমি বলবো আল্লাহ আপনার শুকর, এটা কেমনে সম্ভব? এটার উত্তর হলো, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন, এই বিপদটা এর চাইতে আরো অনেক বড় হতে পারত। আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারতো, আপনার আরেকটা ছেলে মারা যেতে পারতো, আপনি নিজে মারা যেতে, আপনার পরিবার বিপদে পড়তে পারতো, হতে পারতো কি পারতো না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন, ওইটুকুর দিকে তাকে ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে, ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবজাতক, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বিপদে সবর করা সহজ কাজ নয়, এ বিষয়ে ওয়াজ করা সহজ। আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন, আপনাদেরকেও দান করুন। মুহতারাম হাজরিন, আস-সবরু জাযাউহু আল জান্নাহ, সবরের বিনিময়টাই হলো জান্নাত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো যোগ বিয়োগ করে দিবেন না। আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করে পায়ে জান্নাত পাওয়া বড় কঠিন। বিনা হিসাবে যদি জান্নাতে চান, বিনা হিসাবে যদি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান, তাহলে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যত কঠিন সময় আসুক, পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। মাথা গরম করে অঘটন ঘটানো যাবে না, গালিগালাজ করা যাবে না, নিজেকে শেষ করা যাবে না, কুফরি কালাম করা যাবে না, আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না, নিরাশ হওয়া যাবে না। সবর এখতিয়ার করতে হবে। আস-সবরু জামিল, সবর অনেক সুন্দর জিনিস। আল্লাহ আমাদের সবাইকে সে সবরের দৌলত দান করুন। বিপদে সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার একটা বিপদ হয়েছে, এই বিপদটা আমার জীবনে নেয়ামত হতে পারে কি পারে না? এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না? নাই, অনেক বিপদ আছে, আমরা দেখি বিপদ, অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে? এর পিছনে নেয়ামত আছে। আমরা যদি সবর করে বলতে পারি, আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক, কিন্তু আপনি দিলেন না, আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে, আমি নিজের জন্য এটাকে ভালো মনে করছি, আপনি আমার জন্য ভালো মনে করেন নাই। মনে রাখবেন, আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন, আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য, সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে। বুঝে আসুক আর একটা ঘটনা আমি এবছর চুনতি মাহফিলে বলেছিলাম, এর আগে বিভিন্ন জায়গা হয়তো বলেছি। মক্কায় একবার আমার এক পরিচিত ভাই, ওনার জীবনে একটা বড় বিপদ আসলো। বিপদ কি? বিপদ হলো, ভদ্রলোক হোটেলের ব্যবসা করে,
আবাসিক হোটেলের ব্যবসা করে, আমার পরিচিত। আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম। তো সে ভাই, উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ। কিরে ভাই মন খারাপ কেন? বলে হুজুর মন খারাপ, দেশে চলে যাব। অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে, আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত, কিন্তু এখন চলে যেতে হবে দেশে। কেন, কি সমস্যাটা কি? বলে ভাই একটা হোটেল, আমি এই যে হোটেলটা আমি থাকি, আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন, যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি, এখান থেকে প্রফিট করি, আমার সংসার চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে। এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই, সে হিংসা করে হোক আর যাই হোক, আমার যে মালিক এই হোটেলের কফিল, তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে, এই বিল্ডিং তুমি তারা 1 মিলিয়ন দিছো, আমি 12 লাখ দেব। সে 10 লাখ দেয়, আমি 12 লাখ রিয়াল দেব, আমার দিয়ে দাও। তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না, আমি আরেকজনটা দিয়ে দিছি অলরেডি 12 লাখে, এই বছর শেষ করি, তোমার শেষ। বেচারা বলে একই হোটেল, অনেক দিন পর্যন্ত এই হোটেলে ছিলাম, এখন এটা আমার হাতছাড়া হয়ে গেল। যেই লোক 12 লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে, কারণ ব্যবসা নাগার মতো নাই। 10 লাখ উঠাইতে আমার কষ্ট হয়, সে কেমনি 12 লাখ করবে? তাও হিংসা করে করছে। এই যে আমার পেটে লাথিটা মারলো, হোটেলটা হাতছাড়া হয়ে গেল, এত বছর একটা হোটেলে ছিলাম, এখন হোটেলটা ছেড়ে দিতে হলো। এই জন্য হুজুর মনের দুঃখ, চলে যাবে, দেশে থাকবে না। উনি দেশে চলে আসছে, শেষ পর্যন্ত একসাথে চলে আসছে। ঠিক আছে, সে আর হোটেলের ব্যবসা মক্কা করবে না। মনের দুঃখে এত বড় একটা আঘাত, এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনাই নিয়ে গেছে। আমারও খুব খারাপ লাগলো, দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক। দেখেন দেখেন সবরে কি হয়। এই ভদ্রলোক দেশে চলে আসছে, আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা। কি শুরু হয়েছে এবার? হোটেলের কি হয়েছে? আর সৌদি আরবে বাসা ভাড়া, হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয়। আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন, এরপরে আপনি ভাড়া পাবেন। তো টাকা তো সব সৌদি মালিককে দিয়ে দিচ্ছে 12 লক্ষ রিয়াল। টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি, এবং করোনা লাস্টিং করছে কত বছর? 2-2.5 বছর। এই 2-2.5 বছর মক্কা বন্ধ, উমরা বন্ধ, হজ, হায় হায়। তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম। এবার আমি ওই ভাইকে বললাম, ওনার নাম টিপু ভাই, বললাম টিপু ভাই, আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো, আর ও আপনার খুঁটি দিতে চাইছে, খুঁটা দিতে চাইছে, গর্ত করছে, গর্তে অরে ফেলাইছে। আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া, 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেলটা, তো 12 লাখ রিয়াল তো পুরোটাই চলে গেছে। আল্লাহ তাআলা আপনি গর্তে পড়তে নিছেন, 2 মাস পরে 1 মাস পরে করোনা আসবে, আল্লাহ ধাক্কা দিয়ে আপনার বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে। ভদ্রলোক চোখের পানি ফেলে দিল। ওই যে ভাই ব্যক্তিগতভাবে আপনি চিনেন টিপু ভাই রে? ও ভাই চিনে, বলে মাশাআল্লাহ সাকিও আস। আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর, অদ্ভুত ব্যাপার, ওনার সাথে, উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই। ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি, ঘটনার পরে আয়সা দেখে আমার সামনে খাড়া নামাজের পরে, বলে আমি উপরে দোতলা বসে শুনছি আপনি আমার গল্প বলছেন। ভাইরা আমার, এরকম এক ভাইয়ের কথা বলেছি, এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি, আমরা নিজেরা ফিল করি না। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না? দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাইকা বলে, বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইমানদারের লস হবে। অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। গালিগালাজ করবেন, রাগ হলে, বিপদ হলে গালিগালাজ করবেন, আসার ফিসার করবেন, আল্লাহর প্রতি অধৈর্য হবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। বিপদ হয়েছে বোর গোষ্ঠী উদ্ধার করবেন, গায়ে হাত তুলবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে। আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোনো বিকল্প, সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না, আমলও করতে হবে। অনেকে সবর করে, কিরকম সবর জানেন? ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে, এরপরে সে অস্থির হয়ে চোরের 14 গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে, এরা সিসি ক্যামেরা রাখে না কেন, জুতা চোর এখানে কেন আসে, আমার এটা হইলো কেন, অস্থির শস্তির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না, জুতা তো নিয়ে বেচারা পারে পার। এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ, আর গালি মুখ দিয়ে আসে না, যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলে যে কি আর করা, আল্লাহ ভরসা, সবর করি। এটা কি সবর হবে? ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবর হবে প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঢোক গিলে ফেলতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না, এর নাম সবর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও বলি, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য এমন একটা হজ জীবনে যদি করার তৌফিক হয় ভাই, যে হজে রাফাস নেই, যে হজে ফুসুক নেই, যে হজে যৌনতার সংশ্লিষ্ট গুনাহ নেই, এবং যে হজে কোনো অন্য সাধারণ পাপাচার নাই। অনেক দেশে মেয়েরা আসে, চোখের গুনাহ, জেনা, ব্যভিচার, বিশেষ করে মনের জেনা, চোখের জেনা, এগুলো করার সুযোগ তৈরি হয়, এবং অনেকে অবসর সময়ে গিবত, শেকায়েত, আড্ডা, এটা সেটা করে হজ নষ্ট করে, ঝগড়াঝাটি করে। এগুলো থেকে যদি মুক্ত রেখে হজ করতে পারেন, সেই হজ, এটা হলো প্রথম আমল যেটা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিতে সহজ হবে, সহযোগিতা করবে, মাধ্যমে আপনি পাবেন। দ্বিতীয়ত হলো ওই যে উত্তম রূপে ওযু করে, দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, মর্যাদার বর্ণনা করে
আল্লাহর জন্য অন্তরটাকে ফারে করলেন, খালি করলেন, আল্লাহর জিকির এবং স্মরণ করলেন, আল্লাহর সাথে মোনাজাত, আল্লাহর সাথে মনে মনে কথোপকথন করলেন, আল্লাহর দিকে রুজু হলেন, মনোনিবেশ করলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করবেন। আর তৃতীয়ত হলো, আল্লাহ কোনো বিপদ দিয়েছেন, বিপদে আপনি অস্থির না হয়ে বরং উল্টা বলতেছেন, আল্লাহ আপনি সুখ দিয়েছেন, তখন আপনার প্রশংসা করেছি, আপনি আমাকে দেন নাই, আমি তাও আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তখনও বলছি, দুঃখে আলহামদুলিল্লাহ বলার সোজা কথা না ভাই, চুপচাপ থাকা এটা মোটামুটি যায়, কিন্তু চুপচাপ শুধু না, আল্লাহ দিছে দুঃখ, আমি বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর, আমি খুশি আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন, আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ উপকারী হবে, আমি মেনে নিলাম। শুধু তাই নয়, আমি আপনার এই না দেওয়ার কারণে, এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এইরকম সবর করতে পারলে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ। এর মানে